আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ, আজকে আমার স্ল্যাব কাস্টিং কাজ শুরু হবে। তো কাজ শুরু হওয়ার পূর্বে আমি আমার লেবার ভাইদের সাথে কিছু কথাবার্তা যেগুলো ওনারা করবেন এগুলো মিটিয়ে নিচ্ছি। তার মধ্যে কিছু হলো, যেমন আমার কলামে আমি পাথর দিব এবং স্ল্যাবে আমি খোয়া ব্যবহার করতেছি। তো সেই হিসাবে অনেক সময় আছে পাথর ওনারা 6টা দিতে গিয়ে অনেক সময় 7টা দিয়ে ফেলে। বালি 3টে দেওয়ার কথা, সেখানে সেও 3টা 4টা ব্যবহার করে ফেলে। পানি দেখা যাচ্ছে এক ব্যাগ সিমেন্টে প্রত্যেক ব্যাগের জন্য যখন মশলা তৈরি করা হয়, মিক্সিং করা হয়, তখন 22 লিটার পানি দেওয়া হয়। তো আসলে এই বিষয়গুলো যদি ওনারা ঠিক করে কাজ করতে যায়, তখন রেশিও ঠিক থাকে। রেশিও ঠিক থাকলে আমার ঢালাইটা 100% ভালো হয়। এখন আমার ঢালাই ভালো হলে আমার কাস্টিংয়ের স্ট্রেংথটা গেইন করবে ভালো। এখন আবার অনেক সময় দেখা যায় কেউ মনে করে যে পাথর একটা বেশি দিলে মনে হয় ভালো হয়, অথবা একটা কম দিলে মনে হয় সিমেন্ট বেশি হলে ভালো হয়। না, বিষয়টা এমনটা না। রেশিও যে অনুপাতে আছে এই অনুপাতে ঢালাই হলে এটাই বেটার। আবার অনেক সময় পানি কম বেশি হওয়ার কারণে দেখা যাচ্ছে যে আমাদের মশলা যদি লুজ হয়, অর্থাৎ তখন দেখা যাচ্ছে ভয়েটের পরিমাণ কম থাকে কিন্তু স্ট্রেন গেইন করে খুব স্লো গতিতে। আবার দেখা যাচ্ছে যে মশলাটা যদি হার্ড হয়, তখন দেখা যাচ্ছে যে এর শক্তিটা খুব গেইন করে খুব স্ট্রংলি, অর্থাৎ খুব বেশি শক্তি স্ট্রেন নেয়, কিন্তু এ আবার ভয়েট তখন আবার বেশি থাকে। কিন্তু আসলে আমাদের ভয়েট দূর করার জন্য আমাদের ভাইব্রেটর মেশিন আছে। তো এই কথাগুলো আমি ওনাদের সাথে প্র্যাকটিক্যালি বুঝে দিচ্ছি এবং আমিও ওনাদের কাছ থেকে নিচ্ছি ওনারা কীভাবে কাজগুলো করবেন। এই জন্য যে পানির ব্যবস্থা, পানিও আমি প্র্যাকটিক্যালি দেখে নিচ্ছি যে আসলে এইটার, যেমন এই যে পানির একটা পট দেখানো হচ্ছে, এইটার কয়টা ব্যবহার করলে আমার 22 লিটার পানি হবে। আসলে এই জন্য ওনাদের সাথে কথা মিটিয়ে নেওয়া, যাতে কাজটা আমার পরিপূর্ণ ভালোভাবে হয়। তো এই ছিল আজকের আমার ভিডিওর মূল অংশ। তো আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।